কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি গ্রামের পাশের পর্যটন কেন্দ্র সাদা পাথর, হোয়াইট পিক, রিভার আইল্যান্ড এবং টাকছড়া জিরি দেখার জন্য। আমরা সকাল সকাল নৌকো নিয়ে গ্রামের পাশে বয়ে চলা মাতামুহুরী নদী পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। প্রথমে আমরা যাব টাকছড়া জিরিতে। সাদা পাথর যাওয়ার আগেই দেখতে পাবেন আপনারা টাকছড়া জিরি রাস্তা। এখন আমরা যাচ্ছি টাকছড়া জিরি। আমরা যাবো এদিক দিয়ে সোজা গিয়ে, এখানে বলে একটা নদী আছে, ছোট দ্বীর মতো আছে, ওইটা দেখতে যাবো। এখন চলেন আপনারা নিয়ে যাই। সবাই নেমে পড়লাম টাকছড়া জিরিতে যাওয়ার জন্য। গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে। আপনারা যে দেখবেন পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাচ্ছে অনেক ছোট ছোট ঝর্ণা। জিরিপথে রয়েছে অনেক ছোট বড় পাথর। প্রায় মাথার উপরের পানি এখানে। আমরা যাচ্ছি এখন, জানি না কি হয়। টাকছড়া অনেক একটা রিস্ক জায়গা, আমরা দেখানোর চেষ্টা করছি। চলো চলো। এখন আমরা অনেক মধ্যখানে চলে আসছি এই টাকছড়া জিরির। দেখতে পাচ্ছেন এখানে অনেক হাঁটু পরিমাণ পানি। চলেন আমরা দেখাই। পাহাড়ে চলাফেরার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, না হয় ছোট্ট একটা ভুল আপনার বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখতে পাচ্ছেন এখানে কুমোর পরিমাণ পানি, আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কুমোর পরিমাণ। বেশি কুম্ভ মাঝি, বেশি গভীর। আমাদের টিমের সবচেয়ে ছোট সদস্য অন্যজনের কাঁধে করে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই হাঁটতেছি অনেক কষ্ট করে, অনেক পরিমাণ কুমোর পরিমাণ পর্যন্ত পানি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কুমোর পরিমাণ পানি। এটা হচ্ছে প্রায় 500 থেকে 700 ফিট ভিতরে গভীর। এখানে ঢুকা অসম্ভব। এখানে খুব মানে সরু প্রাণী আছে যা বেশি বিষধর, তাই যাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। অনেক রিস্কি একটা রাস্তা পার হচ্ছি আমরা। এখানে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে আসতেছি আমরা। এখন আমরা অনেক ভিতরে চলে এসেছি, অনেক কষ্টের মধ্যে, অনেক উপর নিচে পাহাড়ের মধ্য দিয়ে আমরা এসেছি অনেক কষ্ট করে। আমরা এখন চলে যাচ্ছি জিরিপথ শেষ করে আমরা চলে যাচ্ছি পাহাড়ের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্য দিয়ে চলে যাচ্ছি আমরা সেই গন্তব্যে, আমাদের টাকছড়া জিরি। আমাদের জন্য তৈরি করা হচ্ছে হাঁটার জন্য ছোট একটা গাছ। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে চলে আসছি নিচে থেকে, হাতে লাঠি দিয়ে দিয়েছি হাঁটার জন্য। আমাদের টিমের সবচেয়ে ছোট সদস্য অনেক তাড়াতাড়ি চলে এসেছে আমাদের আগে আগে। আমরা অনেক কষ্টের মাধ্যমে ফিরে এসেছি, আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি কারণ অনেক কষ্ট হয়েছে আসতে যেতে। তো একদম মানে কি বলবো আর নাজেহাল অবস্থা। এখন বৃষ্টি, এখন আবার বৃষ্টি পড়তেছে, গুড়গুড় বৃষ্টি, সেই জন্য ভিতরে যাওয়া খুবই কষ্টকর। আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, ওইখান থেকে ফিরে এসেছি, আর যাই না। এখন যাব হচ্ছে আর একটা জায়গায় যাবো। এখন আমরা কলা পাতা নিচ্ছি কারণ আমরা আয়োজনটা করেছি ঘরোয়া পরিবেশে, তাই আমরা ঠিক করেছি কলা পাতায় খাবো। দাদা সবাইকে ভাত নিয়ে দিচ্ছে।
আমাদের নৌকাটা দাঁড় করিয়েছি একদম নদীর মাছ বরাবর। ভাত, তরকারি ও ডিম সব কিছু বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম। ভাত খাওয়ার পর আমরা গিয়েছিলাম মিজিরি চা খাওয়ার জন্য। হে দাদা ভাই, তুমি কি করতেছো এগুলা? আমি আরেকটা চা খাবো। চা খাওয়ার পর আমরা চলে আসলাম হোয়াইট পিক স্টেশনে। হোয়াইট পিকে নামার পর আমরা উঠে পড়লাম হোয়াইট পিকের উপরে। চলে আসছি হোয়াইট পিকে। হোয়াইট পিক উঠার পর আপনারা দেখতে পাবেন অনেক ছোট ছোট কটেজ, যেখানে আপনারা রাত্রে থাকতে পারবেন। হোয়াইট পিকের একটু সামনে গেলে দেখতে পাবেন এখানে ছোট একটা মাঠ, যেখানে আপনি দুপুরে ফ্রেন্ডদের সাথে ফুটবল খেলতে পারবেন। আমরা হোয়াইট পিক কিছু ঘোরাঘুরির পর শ্বেত পাহাড়ের ঠিক অপোজিট সাইডে যে বালির চরটা আছে ওইখানে আমরা চলে গিয়েছিলাম। মির্জিয়া থেকে হোয়াইট পিক আসার সময় আমরা কয়েকজন টুরিস্ট পেয়েছিলাম, যাদের সাথে আমরা কিছুক্ষণ ফুটবল খেলেছিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই।